চাঁদপুরের লাইটার জাহাজে হত্যার ঘটনায় আদরের সন্তানকে হারিয়ে পাগলপ্রায় বাবা আনিসুর রহমান। কারো সান্ত্বনাতেই বাঁধ মানছে না চোখের জল। ৬ সদস্য সংসারের হাল ধরতে রিকশাচালক বাবার পাশাপাশি জেএসসি পরীক্ষা শেষে মাত্র ১০ দিন আগে আল বাখেরা নামের লাইটার জাহাজে লস্কর পদে যোগ দিয়েছিল মাগুরার মাজেদুল। কিন্তু নৃশংস হত্যাকাণ্ডে প্রাণ হারায় মাত্র ১৬ বছরের এই তরুণ। সন্তানের এমন মৃত্যুতে যেন বিচার চাওয়ার ভাষা হারিয়েছেন বাবা। শুধু আনিসুর রহমান নন, স্বজন হারানোর খবরে সকাল থেকেই চাঁদপুর জেনারেল হাসপাতালে জড়ো হন পরিবারের সদস্যরা। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে আশপাশ। নিহতরা হলেন ফরিদপুরের কিবরিয়া ও শেখ সবুজ, নড়াইলের আমিনুল মুন্সি ও সালাউদ্দিন, মাগুরার মাজেদুল ও সজিবুল ইসলাম এবং মুন্সিগঞ্জের মোহাম্মদ রানা। দ্রুত সময়ের মধ্যে জড়িতদের গ্রেপ্তারের দাবি জানিয়েছে পরিবার। মাথা যেখানে ধারালো অস্ত্র দ্বারা যেভাবে আঘাত করা হয়েছে এবং কোপানো হয়েছে, তাতে এটা আপাত দৃষ্টিতে সেটা মনে হচ্ছে না যে এটা ডাকাতি। পরিকল্পিতভাবে এটাকে করা হয়েছে। আমরা চাচ্ছি সেটা সুষ্ঠু বিচার, এই ধরনের ঘটনা যাতে পুনরাবৃত্তি না ঘটে। এক বছর কাছে তুই আর বাজারে চাষ নে, সে আর নেই, সে মরে গেছে, এই জানি আমি, তারপর আর কিছুই জানি না। সাথে মারা গেছে, আর কেউ তো নেই। ইয়ার মতো ফ্যামিলি কিভাবে চলবে? ৭ শ্রমিক হত্যার ঘটনায় মঙ্গলবার সকালে ৩ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করে চাঁদপুর জেলা পুলিশ। ১০ কর্মদিবসের মধ্যে তদন্তের প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। একজন এখনো জীবিত আছে, তার অবস্থাও ক্রিটিক্যাল। আমরা তার সাথে কথাবার্তা বলার চেষ্টা করছি এবং আমরা বেশ কিছু জিনিস নিয়ে কাজ করছি। আমরা আশা করছি যে দ্রুত এটার আমরা একটা সমাধানে আসতে পারবো এবং প্রকৃত আসামি যারা, কি উদ্দেশ্যে এই ঘটনাটি ঘটেছে, সেটা আমরা অচিরেই বের করতে পারবো। এদিকে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা না হলে ২ দিনের মধ্যে কর্মবিরতিতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে লাইটারেজ জাহাজ শ্রমিক ইউনিয়ন। হত্যার ঘটনায় আইন শৃঙ্খলা বাহিনীর গাফিলতি রয়েছে বলছেন তারা। এগুলো যদি ভালোভাবে উদ্ঘাটন না হয়, তাহলে ২৬ তারিখ দিনগত রাত্রে আমরা কর্মবিরতিতে চলে যাব। এই যে আমরা দীর্ঘদিন যাবত চলতেছে, অবশ্য তাদেরকে চিঠিপত্র আমরা দিচ্ছি, কিন্তু এখন পুলিশও কম। এরা বলতে চাইছে যে বললে আমাদের জনসংখ্যা কম, তারপর পুলিশ আছে, পুলিশও একই কথা বলে। সোমবার দুপুরে চাঁদপুরের মেঘনায় সারবাহী জাহাজের ৫টি কক্ষ থেকে ৫ জনের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। এরপর গুরুতর জখম অবস্থায় ৩ জনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে মৃত্যু হয় আরও ২ জনের। শামীমা রহমান শাম্মী, এখন।